তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব বাংলা সাহিত্যের যুগ বিভাজনের মধ্যে মধ্যযুগের দুটি ভাগ আছে, আদি মধ্যযুগ এবং অন্ত মধ্যযুগ। অন্ত মধ্যযুগের অনেকগুলি নিদর্শন রয়েছে, পদাবলী সাহিত্য, জীবনী সাহিত্য, মঙ্গলকাব্য, অনুবাদ সাহিত্য, মুসলিম সাহিত্য, শাক্ত পদাবলী, কবিগান ইত্যাদি ইত্যাদি। তার মধ্যে আজকে আলোচ্য বিষয় জীবনী সাহিত্য। জীবনী সাহিত্য বলতেই তোমরা বুঝতে পারছো যে কারোর জীবনী সম্পর্কে লেখাকেই বলা হয় জীবনী সাহিত্য। তো আমরা জীবনী সাহিত্যের প্রথমেই দেখতে গেলে আমরা দেখতে পাবো অনুপম রূপ মাধুরী, অসাধারণ শাস্ত্রতত্ত্ব জ্ঞান, অপ্রাকৃত প্রেম, অহৈতুকী করুণা, অপরিসীম ত্যাগ যে মানবের মধ্যে থাকে, ত্যাগ, লালসা, লোভ, অপরূপ এক লাবণ্যতার লীলায়িত বন্ধনে বন্দী হয়ে বাংলার মাটিতে মূর্তি পরিগ্রহণ করেছিলেন শ্রী চৈতন্যদেব। এই শ্রী চৈতন্যদেবকেই কেন্দ্র করে জীবনী সাহিত্য রচিত। সাধারণ মানুষ এই করুণাঘন জীবন দেখে নির্বিশেষ বিস্ময়ে স্তব্ধ হয়েছে, আর ভক্তের দল এই আলোক সামান্য জীবন কথাকে বাণীবন্দিনী করে অনাগত যুগের চিরসম্পদ করে রেখে দিতে প্রবাসী হয়েছেন। যুগ পরম্পরারা বাহিত দেবমাহাত্ম্যের কল্পনার জলসাঘরে সম্পূর্ণ এক বাস্তব মানুষের কথা শুনবার জন্যই এই প্রথম শ্রোতারা উৎসুক হয়ে উঠলেন। হতাশা দৈন্যের নির্বিধি অশ্রুবাষ্পে আকাশ যখন আকলিত, তখনই ধরার সে কান্নামোচনে মহাপুরুষদের আবির্ভাব হয়। মধ্যযুগের বাংলায় সেই রকমই এক উন্নতশীল আলোক উজ্জ্বল প্রদীপ শ্রী চৈতন্যদেব। ঘরের ছেলের মধ্যে বিশ্বরূপের ছায়া দেখে বাঙালি তার ভাব সাধনায় দিক পরিবর্তন করল। সাভ্রষ্ট দেবদেবী নয়, গৃহাঙ্গনের পল্লীগ্রামের বহুদিনের জানাশোনা প্রিয় মানুষটাই দেবতা হয়ে গেল। ব্যক্তিকে অবলম্বন করে এই প্রথম সাহিত্য সৃষ্টি হলো, যেই সাহিত্যটা আমাদের কাছে জীবনী সাহিত্য রূপে পরিচিত। এর একটি ভাগ চৈতন্য ভাগবত। চৈতন্য ভাগবতে দেখতে গেলে দেখতে পাবো বাঙালির হিয়া অমিয় মথিয়া যে নিমাই কায়া ধারণ করেছিলেন, তার ভাগবতী মহিমার প্রথম বর্ণনাকার চৈতন্য ভাগবত রচয়িতা বৃন্দাবন দাস। কবি বর্ধমানের দেনুর গ্রামে বাস করতেন, কিন্তু তার জন্মকাল নিয়ে অনেক সংশয় আছে, মতভেদ রয়েছে। তবে 1519 খ্রিস্টাব্দের আগে হওয়া সম্ভব নয় বলে অনেকে মনে করেন। বৃন্দাবন দাসের পিতৃপরিচয় অজ্ঞাত। গ্রন্থ মধ্যে শুধু মা নারায়ণীর নাম আছে। চৈতন্য ভাগবত গ্রন্থটির আদি নাম ছিল চৈতন্য মঙ্গল। কৃষ্ণদাস কবিরাজও একে চৈতন্য মঙ্গলই বলেছেন। জনশ্রুতি আছে প্রায় সমকালে রচিত লোচন দাসের চৈতন্য মঙ্গল দেখে মা নারায়ণীর পরামর্শে বৃন্দাবন দাস নিজের কাব্যের নাম বদলে চৈতন্য ভাগবত রাখেন। এর রচনাকাল নিয়েও সংশয় থাকলেও মোটামুটিভাবে 1548 খ্রিস্টাব্দকে এর রচনাকাল বলে মনে করা হয়। চৈতন্য ভাগবতকে মোট 3টি খণ্ডে ভাগ করা যায় বা 3টি খণ্ডে পরিকল্পিত। প্রথমত আদিখণ্ড, দ্বিতীয় মধ্যখণ্ড এবং তৃতীয় অন্তখণ্ড। আদিখণ্ডে 15টি অধ্যায়ে সম্পূর্ণ, মধ্যখণ্ড 26টি অধ্যায়ে সম্পূর্ণ এবং অন্তখণ্ড 10টি অধ্যায়ে সম্পূর্ণ। এই মোট 51টি অধ্যায়ে গ্রন্থটি বিভক্ত। এই গ্রন্থে ছত্র সংখ্যা প্রায় 25,000। এই আদিখণ্ডে 15টি অধ্যায়ে গৌরাঙ্গের জন্ম থেকে আরম্ভ করে কৃষ্ণ প্রেমাবিষ্ট অবস্থায় গয়া থেকে স্বদেশে প্রত্যাবর্তন পর্যন্ত ঘটনা বিবৃত।
মধ্যখণ্ডে ২৬টি অধ্যায়ে ঈশ্বরপ্রেম মাতোয়ারা চৈতন্যের বিদ্যাদর্প ত্যাগ থেকে আরম্ভ করে নিমাই পণ্ডিতের চৈতন্যদেব হয়ে ওঠাই এই খণ্ডের বর্ণিতব্য বিষয়। অন্তখণ্ডে অর্থাৎ শেষ খণ্ডে 10টি অধ্যায়ে কেশব ভারতীর কাছে মহাপ্রভুর দীক্ষা গ্রহণ থেকে আরম্ভ করে মকরে নীলাচলে মহাপ্রভুর ভাবনমোচন অবস্থা ফুটে উঠেছে। মহাপ্রভুর শেষ জীবনের কাহিনী এখানে অনুপস্থিত। বৃন্দাবন দাস ভক্তের চোখ দিয়ে চৈতন্যকে দেখেছেন। ঐতিহাসিকের তথ্যনিষ্ঠতা তার ছিল না। তার ত্রিপদীতে রচিত পদগুলি বৈষ্ণব পদাবলী সাহিত্যেও উল্লেখযোগ্য। তার গৌরচন্দ্রিকা বিষয়ক পদ মহাপ্রভুর দিব্য উন্মাদন চরিত্রের এক অপূর্ব বর্ণনা। এই বর্ণনায় বলা যেতে পারে, উল্লেখিত চলিতে নাহিকো পারে, গোরা চাঁদ হেলে পড়ে, বলিতে না পারে আধো বলা, ভাবিতে অবশ হইয়া হরি হরি বলাইয়া আচণ্ডলে ধরি দেয় কোল। অথচ এই চৈতন্য যে মানুষ, এই ধরনের সন্তান কবিতা ভোলেননি। কখনো বালক চৈতন্যের প্রাণচঞ্চল দুরন্তপনা তাই অপূর্ব বর্ণনায় আকর্ষণীয় হয়ে উঠেছে। আবার চৈতন্য সন্ন্যাস নিয়ে চলে যাবার সময় শচীমাতার করুণ বিলাপে অভাগিনী জননীর অশ্রুমথিত অন্তর উন্মোচিত হয়ে উঠেছে। না যাইও না যাইও বাপ মায়েরে ছাড়িয়া, পাপিনী আছাইয়ে সবে তোর মুখ চাহিয়া, তোমা দেখি সকল সন্তাপ পাশিরিনু, তুমি গেলে প্রাণ মুই সর্বথা ছাড়িমু। রঙ্গরসে করুণার উজ্জ্বল ধারায় আবার জীবনের সুখ দুঃখ উত্তীর্ণ অতীন্দ্রিয় লোকের মহামাণ্ডিত ছায়ায়, তাই কাব্যটি একাধারে মর্তের জীবনরস আর স্বর্গের অমৃতবাণী বিতরণ করে চলেছে। চৈতন্য চরিতামৃতে মনীষা আর আধ্যাত্মিকতা, প্রাঞ্চল উপস্থাপনা ভঙ্গি আর নিগুড় তত্ত্ব, সাহিত্য আর শাস্ত্র একাধারে পরিবেশিত হয়েছে। চৈতন্য জীবিকার কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ বর্ধমান জেলার কাটুয়ার কাছে নৈহাটি গ্রামের নিকটবর্তী ঝামটপুর গ্রামে বাস করেন। কবির জন্মকাল নিয়ে অনেক বিতর্ক থাকলেও ষোড়শ শতাব্দীর প্রথমার্ধে কবির জন্ম হয় বলে অনেকেই মনে করেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থটির রচনাকাল নিয়ে সংশয় থাকলেও 1592 খ্রিস্টাব্দের আগের রচনা নয় বলে অনেকে মনে করেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থটি আদিলীলা, মধ্যলীলা, অন্তলীলা এই 3টি পর্বে বিভক্ত। আদিলীলায় 17টি পরিচ্ছেদের প্রথম 12টিতে বৈষ্ণব ধর্ম ও রসতত্ত্ব ব্যাখ্যাত এবং বিশ্লেষিত হয়েছে। পরবর্তী 5টি পরিচ্ছেদে চৈতন্যদেবের নদিয়া লীলা বর্ণিত। মধ্যলীলায় 25টি পরিচ্ছেদে চৈতন্যের সন্ন্যাস গ্রহণ থেকে নীলাচল প্রত্যাবর্তন পর্যন্ত বর্ণিত হয়েছে। অত্যন্ত লীলার 20টি পরিচ্ছেদের প্রথম 13টি অধ্যায়ে চৈতন্য জীবনের কিছু ঘটনা, গৌড়ীয় ভক্তদের নীলাচলে আগমন ও মহাপ্রভুর সঙ্গে মিলন ইত্যাদি বর্ণিত। পরবর্তী যে 7টি অধ্যায় মহাপ্রভুর দেবেন্দ্রনাথ অবস্থা বর্ণিত হয়েছে। বাংলা সাহিত্যের কৃতিকবি কৃষ্ণদাস কবিরাজ ইতিহাসের সঙ্গে তত্ত্বকে, দর্শনের সঙ্গে কাব্যকে যেভাবে মিশিয়েছেন, নিঃসন্দেহে তা অপ্রতিম কবি প্রতিভার নিদর্শন। বৃদ্ধ জরাতরু কবি অমৃতধারা অবারিত করে দিয়ে ভক্তজনের হৃদয় মুগ্ধ করে রেখেছেন। অলঙ্কার ও ছন্দশাস্ত্রে কৃতবিদ্য মানুষ তিনি, শাস্ত্রী তত্ত্বগুলিকে অসামান্য সরসতা দান করেছেন। তাই রাধাকৃষ্ণের যুগল তত্ত্বকে বর্ণনা করেছেন অপূর্ব উপমায়। কেমন উপমা? মৃগ মদ তার গন্ধে জইছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাতে জইছে নাহিক ভেদ। আবার জ্ঞানমার্গ ও ভক্তিমার্গের তুলনা করেছেন কবি চমৎকার অলঙ্কার প্রয়োগে। অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ব ফলে, রসজ্ঞ কোকিল চুষে প্রেমাম্র মুকুলে। কৃষ্ণপ্রেমের রূপ স্বরূপা বর্ণনা করেছেন অতি সহজ ভাষায় অথচ গভীর ভক্তি স্নিগ্ধতা নিয়ে। কৃষ্ণ প্রেম সুখসিন্ধু, পাই তার এক বিন্দু, সেই বিন্দু জগৎ ডুবাই, কহিবার যোগ্য নয়, তথাপি বাউল কয় কহিলে বা কে বা পাই।
ডক্টর সুনীল কুমার দের মতন বড় মাপের সাহিত্য সমালোচক সহ অনেকেই মনে করেছেন যে কৃষ্ণদাসের কাব্য একটি নির্দিষ্ট গোষ্ঠীর মানুষের জীবনে ভক্তির উদ্রেক ঘটাতে পারে, শাস্ত্রীয় ব্যাখ্যা এনে দিতে পারে, কিন্তু তা কোনো অর্থেই সর্বলোক মনোহারী সাহিত্য হয়ে ওঠেনি। কবি দার্শনিকতাকে নাকি প্রশ্রয় দিয়েছেন, মনোযোগ দিয়েছেন তত্ত্ব ব্যাখ্যায়। তবুও বাংলা সাহিত্য কেন সমগ্র বিশ্ব সাহিত্য জুড়ে মনীষা, কবিত্ব আর দার্শনিকতার এমন অপূর্ব সুসংহত উপস্থাপনা সম্মিলিত কাব্য খুঁজে পাওয়া দুর্লভ? মানুষের জীবনের অবসন্ন হতাশার মধ্যে, নিরুদ্দিষ্ট বিরক্ততার মধ্যে এক কাব্য অম্লান আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়ে থাকবে চিরকাল। আবার সমাজ ও সাহিত্যে শ্রীচৈতন্যের প্রভাব দেখতে গেলে আমরা দেখতে পাই পঞ্চদশ শতাব্দীর শেষার্ধে অর্থাৎ 1486 খ্রিস্টাব্দ বাংলাদেশে মহাপ্রভুর শ্রীচৈতন্যের আবির্ভাব ঐতিহাসিক তাৎপর্যমণ্ডিত এক যুগান্তরকারী ঘটনা। মধ্যযুগের এক ক্রান্তিলগ্নে মহাপ্রভু শ্রীচৈতন্যের আবির্ভাব দেশের সমকালীন রাজনৈতিক অশান্তি ও সামাজিক বিশৃঙ্খলার মধ্যে তিনি উদার নৈতিক যে কৃষ্ণপ্রেম কথা প্রচার করেন তা তথাকথিত। শুধু হিন্দু ধর্ম নয়, সব ধর্মের সংকীর্ণতার ঊর্ধ্বে তিনি সর্বমানবিক প্রেম ধর্ম প্রচার করেন। জীবে দয়া, ঈশ্বরে ভক্তি এবং ভক্তি উদ্যাপনের জন্য নাম সংকীর্তন। মূলত এই ত্রিবিধ আদর্শের ওপর চৈতন্য ধর্ম সুপ্রতিষ্ঠিত। অর্থাৎ যে ভক্তকে সম্মান করে সেই ভগবানকে সম্মান করে, অর্থাৎ যে মানুষকে সম্মান করে সেই ঈশ্বরকে সম্মান করে। মানুষকে অপমান করা মানে ঈশ্বরকে অপমান করা। সর্ব মানুষের অন্তরে ভগবান বিরাজমান, তাই মানুষের অন্তরকে তৃপ্তি দেওয়ার জন্য, ভক্তি উদ্দীপনের জন্য নাম সংকীর্তন। মূলত এই ত্রিবিধ আদর্শের উপর চৈতন্য ধর্ম সুপ্রতিষ্ঠিত। তিনি প্রথম মানুষকে স্বধর্মে গৌরবান্বিত করতে সচেষ্ট হন। ফলে তার ব্যক্তিত্বের প্রভাবে বাঙালি জাতির তিমির উদার অভ্যুদয় ঘটে। চৈতন্য দেবী মানুষের শিল্প সংস্কৃতি ও সাহিত্যের বিকাশ ও দার্শনিকতার ভিত্তি নির্মাণ করে মধ্যযুগের বাংলা ইতিহাসকে নতুন গতিতে আলোক তীর্থের অভিমুখে প্রেরণ করেন। এই দেবোপম মানুষটি বাংলাদেশে রাষ্ট্রিক ও সামাজিক সংকটের মধ্যে দাঁড়িয়ে একদিকে যেমন প্রতিক্রিয়াশীল ব্রাহ্মণদের বিরুদ্ধচারণ করেছেন, অন্যদিকে তেমন সমাজের তৃণমূল স্তরে নিজেকে মিশতে দিয়ে সমগ্র সমাজকে ভক্তি ধর্মে পরিপ্লাবিত করেছেন। এইভাবে জীবন্ত মানবতার পূজারী চৈতন্যদেব জাতীয় সংহতির পথ প্রস্তুত করেন। তাই রবীন্দ্রনাথ বলেছেন, আমাদের বাঙালির মধ্য হইতে তো চৈতন্য জন্মেছিলেন। তিনি তো বিঘা কাঠার মধ্যে বাস করিতেন না, তিনি তো সমস্ত মানবকে আপনার করিয়াছিলেন। তিনি বিস্তৃত মানবপ্রেমে বঙ্গভূমিকে জ্যোতির্ময়ী করিয়া তুলিয়াছিলেন। তার জীবনীকার দেখতে গেলে আমরা দেখতে পাই 1486 খ্রিস্টাব্দে 27 ফেব্রুয়ারি নবদ্বীপে চৈতন্যের জন্ম হয়। তার পিতার নাম জগন্নাথ মিশ্র, মাতার নাম শচীদেবী। নবদ্বীপ বলতে যে মুর্শিদাবাদের পার্শ্বের জেলা নদিয়ায় নবদ্বীপে তার জন্ম। তার বাল্য নাম ছিল নিমাই। 16 থেকে 17 বছর বয়সে তিনি বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীদেবীকে বিবাহ করেন। লক্ষ্মীদেবীর মৃত্যুর হলে তিনি বিষ্ণুপ্রিয়া দেবীকে বিবাহ করেন। এরপর গয়ায় পিতৃপিণ্ডদানের জন্য গিয়ে বিষ্ণুপাদ পদ্ম দর্শন করেন। তার চিত্ত এখানেই বৈরাগ্যে ভরে যায়। 26 বছর বয়সে তিনি বৈষ্ণবাচার্য কেশব ভারতীর কাছে দীক্ষা নেন। এখান থেকেই তার নাম হয় শ্রীকৃষ্ণ চৈতন্য, সংক্ষেপে শ্রী চৈতন্য। 1533 খ্রিস্টাব্দে তিনি অমৃতলোকে পাড়ি দেন। চৈতন্যের তিরোধান নিয়ে অনেক মত প্রচলিত আছে, সে রহস্য এখনও উন্মোচিত হয়নি। সমাজ জীবনে তার প্রভাবে বাঙালির সমাজ জীবন ও সাহিত্য শ্রী চৈতন্যদেবের প্রভাব খুবই ব্যাপক ও সদূর প্রসারী।
তার আরবিভাবে বাঙালি জাতির চিত্ত জড়ত্বের বন্ধন থেকে মুক্ত হয়ে স্বচ্ছ ও বেগবতী ধারায় সমাজ জীবনকে নানা দিক থেকে বিচিত্রমুখী বিকাশের দিকে নিয়ে যায়। শ্রী চৈতন্যের আগমনের পূর্বে বাংলাদেশ প্রায় 250 বছরের মুসলিম শাসনে বিপর্যস্ত এবং বিশৃঙ্খল ছিল। ব্রাহ্মণ সমাজে আদর্শ নিষ্ঠা লুপ্ত হয়েছিল। অবৈষ্ণব সম্প্রদায়রা তান্ত্রিক ক্রিয়াধর্ম নিয়ে ব্যভিচারে লিপ্ত ছিল। মুসলমান শাসকদের নিষ্ঠুরতা ও হিন্দু সমাজের অন্তর্গত বর্ণবিভেদ, সম্প্রদায় বিভেদ ও উচ্চ নীচ জাতিভেদ পীড়িত হয়েছিল মানবাত্মা। বাঙালি জীবন বহুধা বিচ্ছিন্ন, ঐক্যভ্রষ্ট, একান্ত পঙ্গু হয়ে পড়েছিল। ইতিমধ্যে হিন্দু সমাজ ও আত্মরক্ষার জন্য লৌকিক ও পৌরাণিক ধর্মবিশ্বাস ও সংস্কৃতির মধ্যে চেষ্টা করলেও এ সামাজিকতা দীর্ঘস্থায়ী হয়নি। সামাজিক নিষ্পণে হতমান নিম্ন শ্রেণীভুক্ত হিন্দুরা ইসলামের শ্রেণীহীন সাম্যবাদী সমাজ ব্যবস্থা আত্মরক্ষার আশ্রয় খুঁজে পায়। গোটা হিন্দু সমাজটাকে ইসলাম ধর্ম গ্রাস করতে থাকে। সমগ্র হিন্দু জাতির এই মরণাপন্ন অবস্থায় চৈতন্যদেব ভক্তির ভাবাবেগে গানে গানে অচলায়তন ভাঙতে চাইলেন। জ্ঞানবিদ্ধতা তারুণ্যের দ্বারা সম্পাদিত তিনি প্রচার করলেন বিশুদ্ধ উদার মানবিকতার বাণী। তিনি প্রচার করলেন প্রতি মানুষের হৃদয় দ্বারে প্রেমের কাঙ্কাল রূপে ঈশ্বর নিত্য বিরাজমান। দ্বার খুললেই মিলন ঘটবে। তিনি ঘোষণা করলেন চণ্ডালোহপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তাপরায়ণ। মুচি হয়ে সূচি হয় যদি হরি ভজে। তাই জবন হরিদাস থেকে গুঙ্গা জগাই মাধাই সকলকেই তিনি আপন বক্ষে স্থান দিলেন। নৃপতি হোসেন শাহ পর্যন্ত ঘোষণা করলেন যেখানে তাহার ইচ্ছা থাকুন সেখানে, আপনার শাস্ত্রমত করুন বিধানে। কাজী বা কোটাল কিবা হই খঞ্জন, কিছু বলিলেই তার লইব জীবন। এইভাবে চৈতন্যদেব মানবিক মূল্যবোধের নতুন মন্ত্রে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকল মানুষকে এক আসনে বসার সুযোগ করে দিয়ে এক বিরাট সাম্য সংস্থাপনের আদর্শে বাংলা তথা ভারতবর্ষকে দীক্ষিত করলেন। আচার্য দীনেশচন্দ্র সেন ঠিকই বলেছেন, প্রেম পৃথিবীতে একবার মাত্র রূপ গ্রহণ করিয়াছিল, তাহা হলো বাংলাদেশে। এইভাবে তিনি সত্য ও প্রেমের করুণ কোমল বিশ্বপ্লাবী অরুণোদয় ঘটিয়ে সর্বসাধারণের মধ্যে শিক্ষা, উন্নত রুচি, ত্যাগ, বিনয়, দয়া, ভক্তি ও সরলতা, সহিংসতা প্রভৃতি সদ্গুলির প্রকাশে নতুন বলিষ্ঠ এবং শতবলিষ্ঠ সমাজ তৈরির মঞ্চ প্রস্তুত করে দিলেন। তার সাহিত্যে প্রভাব। চৈতন্যের আবির্ভাবে শুধু সমাজ জীবনে নয়, বাংলা সাহিত্যেও ঋতু পরিবর্তন হয়েছে। নতুন ফসলে সমৃদ্ধ হয়েছে বাংলা সাহিত্য, অর্থাৎ অন্ত মধ্যযুগের সাহিত্য। যদিও তিনি নিজে একটি গ্রন্থ রচনা করেননি, তার প্রভাবে মধ্যযুগের দেবমুখী সাহিত্যে মানবতন্ত্রী মনোভাব প্রাধান্য পেল। চৈতন্যপূর্ব বৈষ্ণব পদাবলী সাহিত্যে লৌকিক প্রেমানুভূতি ছিল প্রধান। চৈতন্য জীবনের আলোকপাতে তা আধ্যাত্মিক স্তরে উন্নীত হল। রাধাকৃষ্ণ জীবাত্মা পরমাত্মার প্রতীকে পরিণত হয়। ফলে চৈতন্য পরবর্তীকালে গোবিন্দ দাস, জ্ঞানদাস, বলরাম দাস, নরহরি চক্রবর্তী ইত্যাদি ইত্যাদি কবিরা পদাবলী সাহিত্যে মানবরস ভক্তিভাবকতার যুক্তবেণী রচনা করলেন। আসলে শ্রীচৈতন্য নিজের জীবনচর্চা ও ধর্ম সাধনার মধ্যে দিয়ে রাধাকৃষ্ণের প্রেমলীলার তাৎপর্যকে পরিস্পষ্ট করেছেন। তিনি ছিলেন রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ, অন্তরঙ্গে কৃষ্ণ, বহিরঙ্গে রাধা। তিনি প্রথম রাধাভাবের রাগানুগ ভক্তির দ্বারা পদাবলী সাহিত্যকে অনুপ্রাণিত করেন। পদকর্তা নরহরি সরকার লিখেছেন, গৌরাঙ্গ নহিত কি মেনে হইত, কেমনে ধরিত দে, রাধার মহিমা প্রেমর সীমা জগতে জানিত কে। তাকে নিয়ে পদাবলী সাহিত্যে গৌরচন্দ্রিকা বিষয়ক পৃথক রসপর্যায়ের সৃষ্টি হয়। চৈতন্যদেবের প্রভাবে বাংলা সাহিত্যে প্রথম জীবনী সাহিত্যের সূত্রপাত ঘটে। মুরারির গুপ্তকরের কর্চা, স্বরূপ দামোদরের কর্চা, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, জয়ানন্দ ও লোচন দাসের চৈতন্য মঙ্গল, কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত উৎকৃষ্ট চৈতন্য জীবনী কাব্য লক্ষণীয়। তখনও ভক্তিশাস্ত্রের যুগ আসেনি। চৈতন্যের প্রভাবে মঙ্গল কাব্যের কবিরাও বিষ্ণুপদ রচনা করেছেন। অন্যদিকে বৈষ্ণব পদাবলীর আদর্শে স্বতন্ত্র গীতকাব্য, শাক্ত পদাবলীর উদ্ভব ঘটল। বাউল সঙ্গীত ও বৈষ্ণব ভাব অল্পাধিক প্রবেশ করল।
অনুবাদ সাহিত্যেও চৈতন্যদেবের প্রভাব কম নয়। রামায়ণ ও ভাগবত পরিবেশে চরিত্র ও কাব্যরসের ওপর চৈতন্যের প্রভাব যথেষ্ট। কাশিরাম দাস বৈষ্ণব ভক্ত ছিলেন। এমনকি ঊনবিংশ শতাব্দীতে কবি মধুসূদন ও রবীন্দ্রনাথ বৈষ্ণব ভাবাবেগে অনুপ্রাণিত হয়ে যথাক্রমে বজ্রাঙ্গনা ও ভানুসিংহ ঠাকুরের পদাবলী রচনা করেছেন। এইভাবে তিনি সমগ্র বাংলা সাহিত্যকে প্রভাবিত করেছিলেন। রবীন্দ্রনাথ তাই শেষে লিখেছেন, সর্বশেষ পর্যায়ে বলছেন, বর্ষা ঋতুর মতো মানুষের সমাজে এমন একটা সময় আসে যখন হাওয়ার মধ্যে ভাবের বাষ্প প্রচুর পরিমাণে বিচরণ করিতে থাকে। চৈতন্যের পর বাংলাদেশের সেই অবস্থা আসিয়াছিল। তখন সমস্ত আকাশ মেঘের রসে আর্দ্র ছিল। তাই দেশে সে সময় যেখানে যত কবির মন মাথা তুলিয়া দাঁড়িয়েছিল, সকলেই সেই রসের বাষ্পকে ঘন করিয়া কত অপূর্ব ভাষা এবং নতুন ছন্দে, কত প্রাচুর্যে, কত প্রাচুর্যে এবং প্রবলতায় তাহাকে দিকে দিকে বর্ষণ করিয়াছিল।